আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তৈরি করব আনারসের শরবত। তাই এখানে আমি একটা আনারস অর্ধেকটা কেটে নিয়েছি। এক টুকরা লেবু, 2টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ চিনি। আস্তে আস্তে আমি সবগুলো ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিব। দিয়ে দেবো মরিচ, দিয়ে দেবো চিনি, টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেবো একটু লবণ। তবে বিট লবণ যদি হতো তাহলে বেশি ভালো হতো, আমার কাছে নেই, আপনারা চাইলে বিট লবণ দিয়ে করতে পারেন। এখন দিয়ে দেবো 1 টুকরা লেবুর কিছুটা রস। এটার মাধ্যমে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দেব 1 কাপ পানি। এবার আমি ব্লেন্ডারের ভিতরে এটাকে ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এটাকে খুলে দেখব। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি পরিবেশন করব। যদি কারো মনে হচ্ছে যে কৃমির কোনো প্রবলেম আছে, তো প্রাকৃতিক উপায়ে এরকম একটু যদি আনারসের শরবত করে খাওয়া যেতে পারে, তাহলে ইনশাল্লাহ কৃমির প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমার মা আমরা যখন ছোট ছিলাম, এখন তো দাঁড়ে দাঁড়ে দেখা যাচ্ছে ফার্মেসি আছে, যে কোনো সময় ডক্টর পাওয়া যায়, কিন্তু আমরা যখন ছোট ছিলাম কাছাকাছি ডাক্তার সব সময় থাকতো না। তবে আমার আম্মু সকালবেলা এভাবে আমাদেরকে রস করে, তো হয়তো বা ব্লেন্ডারে রস করে খাওয়াতে পারতো না, আমাদেরকে কেটে দিত আনারস, আমরা খেয়ে নিতাম। তাতে আমাদের কৃমির প্রবলেম সলভ হয়ে যেত। তো তৈরি হয়ে গেল আমার আনারসের শরবত। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।